মাননীয় স্পিকার, আপনাকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্যে ধন্যবাদ দিচ্ছি। মাননীয় স্পিকার, আপনার সঙ্গে আমার একটা আবেগ জড়িত। আমার একমাত্র সন্তান ব্যারিস্টার আবু বকর সিদ্দিক সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে এবং আপনাদের সঙ্গে আন্দোলন করতে যেয়ে বিশেষ করে সে কুখ্যাত বিচারপতি মানিক মিয়ার ইজলাসে দেশরত্রী বেগম খালেদা জিয়ার কটূক্তি করার সেই মামলা আমার ছেলে আসামি হয় এবং কারাগার নিক্ষেপ হয়। মাননীয় স্পিকার, আমি পুঠিয়া রাজশাহী 56 পুঠিয়া দুর্গাপুর থেকে আমি নির্বাচিত হয়েছি। মাননীয় স্পিকার, এখানে আমাকে প্রায় 80,000 ভোটের ব্যবধানে আমাকে আমার এলাকার লোকজন আমাকে সংসদে পাঠিয়েছে। মাননীয় স্পিকার, আমাকে এই সংসদে আসার জন্য বারবার তিনবার আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে, 8, 18 এবং সর্বশেষ 26 সালে। মাননীয় স্পিকার, আমি 8 সালে কথা একটু বলি। 8 সালে 1,08,800 ভোট পেয়েও কিন্তু আমরা সংসদে আসতে পারিনি, কারণ ওই নির্বাচন ছিল কারচুপি নির্বাচন। ভোটের পার্সেন্টেজ ছিল 54.50। মাননীয় স্পিকার, আমার বড় ভাই আব্দুল সাত্তার মণ্ডল, উনি এই মহান সংসদের 2 বার সাংসদ ছিলেন। আমি আপনার তার জন্য দোয়া চাই। আমার বড় ভাই আলিমুদ্দিন মণ্ডল, উনি কিন্তু পুঠিয়ার প্রতিষ্ঠাতা বিএনপি সভাপতি ছিলেন। তার আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আজকে মহামান্য প্রেসিডেন্টের উপর ধন্যবাদের উপর বলতে গিয়ে আমাকে বলতে হয় যে মহামান্য রাষ্ট্রপতি উনি ফ্যাসিস্ট সরকারের কথা বলেছেন, অত্যাচারের কথা বলেছেন, নির্যাতনের কথা বলেছেন এবং সর্বোপরি গণতান্ত্রিক উপায়ে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে আমাদের চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে এই সংসদ সরকার গঠন করেছেন। এবং আরও উনি উল্লেখ করেছেন আমাদের দেশের মৌলিক মানবিক প্রয়োজন পূরণ করার জন্যে আমাদের বিএনপি সরকার যেসব কর্মসূচি হাতে নিয়েছে সেগুলো কথা উল্লেখ করেছেন মাননীয় স্পিকার। সুতরাং এইসব কারণে আমি তাকে ধন্যবাদ দিই। আবার উনি আরও উল্লেখ করেছেন সার্কের কথা। উনি সার্কের প্রয়োজনীয়তা এবং সার্ককে আবার গতিশীল করার কথা বলেছে মাননীয় স্পিকার, আমাদের মহামান্য প্রেসিডেন্ট উনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অবদানের কথা বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলেছেন। আমি এখানে বলতে চাই মাননীয় স্পিকার, শহীদ প্রেসিডেন্ট জিয়ার পরিবারের সঙ্গে এদেশের সার্বভৌম এবং একটা মানচিত্র জড়িত। মানচিত্র দেখা যায় যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা এই দেশের সার্বভৌম মানচিত্রের একটা ছিলেন। মাননীয় স্পিকার, এই মানচিত্রকে অনেকবার আঘাত করা হয়েছে, এই মানচিত্রকে আঘাত করা হয়েছে। এই আঘাতকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়ার পরিবার কিন্তু রক্ষা করে। মাননীয় স্পিকার, আমি ছাত্র ইউনিয়ন করতাম। আমি 1969 সালে গণ আন্দোলন, আমি 1971 সালের মুক্তিযুদ্ধ সহ অন্যান্য যেসব আন্দোলনগুলো হয়েছে মাননীয় স্পিকার, আমার সব দেখার এবং অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছে মাননীয় স্পিকার। আমি 1971 সাল, 1975 সাল, 1975 সালে 7ই নভেম্বর, এরপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যেসব আন্দোলনের কথা আমরা দেখেছি, আমরা শুনেছি, আমরা দেখেছি। এই আন্দোলন কিন্তু আসলে এগুলো প্রমাণ যে একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর পরিবারই বাংলাদেশকে রক্ষা করার সমস্ত কাজগুলো করেছে মাননীয় স্পিকার। আমরা দেখেছি আমাদের যে প্রাইম মিনিস্টার উনি কি করেছেন। উনি ট্রাফিক আইন মেনে চলেন।
ট্রাফিক আইন মেনে চলেছেন। এই ট্রাফিক আইন মেনে চলার কারণে আজকে আমরা আসলে চলছি দেখছি, কিন্তু ট্রাফিক আইন মেনে চলার কারণে আমাদের অনেক কিন্তু ট্রাফিক জ্যাম কিন্তু এখন আমাদের অনেকটা কমে গেছে। আমি নিজেও করি, আপনারা হয়তো করে ট্রাফিক জ্যাম আগের মতো নাই। আগে ছিল ঘন্টায় 4 কিলো চলতো, এই ট্রাফিক আইন মেনে পর থেকে আমরা দেখি যে এখন ঘন্টায় 5 কিলো চলে মাননীয় স্পিকার। এইগুলো হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর যে উনি যে বলেছিলেন যে আমি আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ন্যায়পরায়ণতা ভিত্তিতে আমরা দেশ চালাবো, এগুলো কিন্তু তার প্রমাণ। মাননীয় স্পিকার, আমি আরও বলতে চাই যে আমাদের এলাকার কথা একটু বলি যে পুঠিয়া দুর্গাপুর উনি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অনেকবার গেছেন, দুইবার গেছেন, এবং দেশনেত্রী খালেদা জিয়া কয়েকবার গেছে। সুতরাং পুঠিয়া দুর্গাপুরের মাটির সঙ্গে আমাদের জিয়া পরিবারের স্মৃতি বিজড়িত অনেক আছে। এখানে আমি একটু উল্লেখ করতে চাই আমাদের পুঠিয়া রাজবাড়ি সম্পর্কে। এর মহারানী হেমন্ত কুমারী স্মৃতি বিজড়িত পুঠিয়া চারিদিক দিয়ে পুকুর আর ভিতরে রাজবাড়ি, এবং এখানে আপনার একটা শিব মন্দির আছে, এশিয়ার সবচেয়ে বৃহত্তম শিব মন্দির। মাননীয় স্পিকার, এখানে যদি আমরা যখনই যাই, আমাদের নির্বাচনী যে প্রার্থী, যে সরকার যখনই গেছে, এখানকার প্রার্থীরা কিন্তু আপনার এই পুঠিয়াকে পর্যটন নগরী কথা বলেছেন মাননীয় স্পিকার। আমরা চাই যে পুঠিয়া যদি এটাকে পর্যটন নগরী হিসাবে দেওয়া হয়, বলা হয়, যদি করা হয়, এখানে হাজার মানুষ, এখানে আপনার হাজার টাকা ইনকাম হবে এবং বেকার সমস্যার সমাধান হবে মাননীয় স্পিকার। সুতরাং আমরা চাই এই যে আমরা এখানে মাননীয় প্রধানমন্ত্রী উনি এখানে হয়তো উপস্থিত আছেন। এখানে ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। 1 মিনিট, জি 1 মিনিট আপনাকে দেওয়া হলো। মাননীয় স্পিকার, আমরা চাই যে পুঠিয়াকে একটা পর্যটন নগর হিসাবে গড়ে তুলতে পারলে এখানে বহু বেকার সমস্যার সমাধান হবে এবং আমাদের অনেক রাজস্ব আয় হবে। মাননীয় স্পিকার, আমি আবারও সর্বশেষ দুর্গাপুরের থেকে বহু মাছ ঢাকায় আসে, মাছের অধিকাংশ কিন্তু চাহিদা পুঠিয়া দুর্গাপুর থেকে আপনি এখানে হয়। মাননীয় স্পিকার, এখানে যদি আপনার কোনো সুন্দর একটা বিশুদ্ধ পানি দিয়ে মাছ উৎপন্ন করে বিদেশি রপ্তানি করলে কিন্তু আমাদের অনেক আমাদের ইনকাম হয়। মাননীয় স্পিকার, আমি মৎস্য বিভাগকে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মাননীয় স্পিকার, সবাইকে ধন্যবাদ।